হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে হচ্ছে গিয়ে একটা ভিডিও আপলোড করা দরকার ছিল। আমি মনে করেছিলাম যে ওই ভিডিওটা আমার পিসির মধ্যে আমি নিয়েছি, কিন্তু দেখা গেল আমি যখন ওই ভিডিওটা সার্চ করতে গেলাম ওই ভিডিওটার আমি খুঁজে পাইনি। আমি প্রত্যেকটা ফোল্ডার প্রত্যেকটা কোণায় এতভাবে খুঁজলাম, কিন্তু তারপর ওই ভিডিওটা আমি খুঁজে পাইনি। যাক, তারপর আমি আর আপলোড করতে পারিনি। আজকে আমি যে ব্যাপার নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা অন্য কোনো কিছু না। আপনাদেরকে এর আগে আমি অনেকবার বলছি যে আমার একটা অনলাইন বিজনেস ছিল, সেটার ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলা জরুরি। তো ওইটা নিয়ে হচ্ছে গিয়ে আমি আজকে কথা বলবো। আপনারা দেখতে পারতেছেন যে এইখানে এই যে আমার নাম লেখা অ্যান্ড হচ্ছে গিয়ে দেন এই প্রোডাক্টটা আসছিল হচ্ছে চায়না থেকে। মেনলি আমার বিজনেস ছিল হচ্ছে ফোন অ্যাক্সেসরিজ নিয়ে। আই মিন ফোনের যে ইয়ারফোনগুলিও থাকে সেগুলো, ইয়ারবাডস, দেন হচ্ছে গিয়ে ফোনের যে ইউএসবি টাইপ সি, ইউএসবি টাইপ বি, এগুলি নিয়েছিল। ইভেন তো ফোনের কভার, এই কভারগুলো আমি খুলে দেখাবো আপনাদেরকে। তার আগে আরও একটু বিস্তারিত বললে, সেটা হচ্ছে আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, একসাথে কলেজে কোচিংয়ে পড়তাম। তো সেইখান থেকে হচ্ছে গিয়ে আমরা 3জন চিন্তা ভাবনা করে প্ল্যানিং করি যে আমরা একটা বিজনেস করব। আর তখন হচ্ছে করোনার মানে মাঝামাঝি সময়। তো আমরা ঠিক করে ফেললাম যে একটা বিজনেস করা যাক, তো সব থেকে প্রফিটেবল প্লাস হচ্ছে আমরা চালাই নিয়ে যেতে পারবো ওই বিজনেসটা কি। তখন আমরা ঠিক করলাম যে আমরা একটা বিজনেস ক্রিয়েট করবো, সেটা হচ্ছে ফোনের অ্যাক্সেসরিজ বিজনেস। হচ্ছে গিয়ে তারপরও চিন্তা ভাবনা করে আমরা প্ল্যানিং করলাম যে প্রোডাক্টগুলো কোত্থেকে কেনা যায়। সো ইউটিউবে সার্চ স্টার্ট করলাম, যে ইউটিউবে সার্চে যে প্রোডাক্ট লাইন কোত্থেকে আসে। এখন প্রোডাক্টগুলি সার্চে দেখলাম যে অনেকেই বেশিরভাগই হচ্ছে দেখাচ্ছে যে পাইকারি রেট অনেক কম দামে হচ্ছে গুলিস্তানের প্রোডাক্ট পাওয়া যায়। এখন আমার ধারণা ছিল না যে ওই প্রোডাক্টগুলি হচ্ছে কি কপি হতে পারে। এই প্রোডাক্টগুলি মেবি লাইক ফার্স্ট কপি বা সেকেন্ড কপি, বাট আমি যখন যা দেখলাম যে ওই প্রোডাক্টগুলি ফোর্থ ফিফথ গ্রেডের ছিল। অনেকগুলি প্রোডাক্ট কিনে আনি, লাইক হচ্ছে গিয়ে ওটা কি বলে, রিয়েলমির হচ্ছে কিছু ইয়ারবাডস, দেন হচ্ছে গিয়ে কিছু অ্যাক্সেসরিজ অন্যান্য, ওগুলি কিনি। কয়েকটা সেল হয়, আর কয়েকটা আমি যখন সেল করি তখন হচ্ছে রিটার্ন আসে বিকজ অফ দেয়ার কোয়ালিটি। ওদের কোয়ালিটি কোনোভাবেই ভালো বলা যায় না। আমি চিন্তা করলাম যে আমি যখন বিজনেস করব, আই থিঙ্ক বিজনেস লাইক এ ব্র্যান্ড। আমি চাচ্ছিলাম যে ওই বিজনেসটাকে হচ্ছে কি একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো। সাথে অন্যান্য বিজনেসের প্ল্যানও ছিল, লাইক আমি কসমেটিকের বিজনেসও করতে চাইছিলাম, কোরিয়ানের যে প্রোডাক্টগুলি থাকে এগুলি। অ্যান্ড আমি সেই সাথে চাচ্ছিলাম যে যে কাস্টমারগুলি আমার থেকে প্রোডাক্টগুলি কিনবো, ওরা যাতে একটা ভ্যালুয়েবল থিং কিনতে পারে। লাইক ডেলিভারি থেকে শুরু করে প্রোডাক্ট প্যাকেজিং অ্যান্ড সার্ভিসের দিকে হচ্ছে গিয়ে আমি খেয়াল করতাম। এদিকে একটা কথা বলে রাখা ভালো যে আমার আরও 2টা যে মানে ফ্রেন্ড ছিল, ওরা টাকা দিয়ে খালাস হয়ে গেছে। অ্যান্ড ওদের যেহেতু ওরকম কোনো কিছু আইডিয়া ছিল না, আমি খুঁজে খুঁজে বের করতাম যে কোথায় কী করতে হবে। সো আমি প্যাকেজিংগুলো দেখাতে পারতেছি না, বিকজ প্যাকেজিংগুলো 3-4বার ঘর চেঞ্জ করার জন্য এখন কোথায় রাখছি আল্লাহ জানে, বাট এটা আমি খুঁজে বের করে আনছি। আমরা যখন হচ্ছে গিয়ে ভালোই সেল করতেছিলাম, প্লাস হচ্ছে গিয়ে আমরা কয়েকটা ব্র্যান্ডের অ্যাক্সেসরিজও বিক্রি করছি। লাইক একটা স্যামসাংয়ের মনে হয় 1 কেজি ইয়ারফোন ইউএসবি টাইপ সি, সেটা সেল করছি। ওইটা আবার রিয়েলই ছিল, ওইটা কোন একটা ভালো শপ থেকে হচ্ছে গিয়ে রিজনেবল কয়েকটা পিস কিনে দেন হচ্ছে গিয়ে সেল করছি। দেন আরও কয়েকটা জিনিস আছে যেগুলো হচ্ছে ব্র্যান্ডেড ছিল। তো আমার মাথায় বুদ্ধি আসে যে যেহেতু হচ্ছে গিয়ে সবাই ব্র্যান্ডেড জিনিসই, ইভেন তো সিঙ্গাপুর থেকেও অনেকে নক করা স্টার্ট করলো। আই ডোন্ট নো হোয়াই, কীভাবে চলে গেছে, হয়তোবা যখন হচ্ছে আমরা লাইক স্প্রেড করতেছিলাম, এটার অ্যাডভার্টাইজ অ্যান্ড মার্কেটিং করতেছিলাম, তো হয়তোবা চলে গেছে ওইদিকে। এনিওয়েজ, তো সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা জায়গা থেকে হচ্ছে গিয়ে ওই রিয়েলমি ইয়ারবাড যেটা দেখালাম, মানে এখনও তো দেখাই নেই, কিন্তু রিয়েলমি ইয়ারবাডস যেটা আমরা পোস্ট করতেছি ওইখান থেকে নক দেওয়া স্টার্ট করে যে আপনাদের কাছে প্রোডাক্ট আছে কি না। তো উই জাস্ট সেন্ড দ্যাম ফিডব্যাক যে আমাদের কাছে প্রোডাক্ট আছে, বাট এগুলি কপি, যেগুলি হচ্ছে আপনি ইউজ করতে পারেন। তো ওরা বুঝতে পারছে যে ব্যাপারটা হচ্ছে কপি। তো তখন হচ্ছে তারা বলছে যে চোখে ফাইন, যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে যাতে হচ্ছে তাদেরকে জানে। ইভেন অনেকেই নকটা স্টার্ট করলো, অ্যান্ড আস্তে আস্তে আমাদের ফেসবুক পেজের রিচ, দেন হচ্ছে কি করোনা টাইমে তখন অনলাইনে ভালো সেল হচ্ছিলো। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমরা প্রফিট যেহেতু মানে মার্কেট যেহেতু হচ্ছে গিয়ে কমার্শিয়াল বিজনেস, আর যখন হচ্ছে গিয়ে একটা বিজনেস রান হয় তখন হচ্ছে কিন্তু প্রফিটের ওই ব্যাপারটা ওই রকম থাকে না, উপরে থাকে না। সো আমারও তাই আমার প্রফিট কম হচ্ছিল কিন্তু সেল বেশি হচ্ছিল। প্রফিট কম বলতে অনেক লো, ধরেন একটা প্রোডাক্ট আমি 2 টাকাতে কিনলে আমি 50 পয়সা হচ্ছে প্রফিট করি ওইখান থেকে। এখন
ওই টাকাটা যে আবার রিটার্ন আসছে সেই টাকা দিয়ে হচ্ছে গিয়ে আমরা আরও কিছু টাকা অ্যাড করে আমরা হচ্ছে গিয়ে সেটার ওয়েবসাইট বানাই। আর এটা একটা মানে অভিজ্ঞতা ছিল, নতুন জিনিস এক্সপ্লোর করতেছি, আমরা ছেলে মানুষ ভালো লাগতেছে। কিন্তু এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা ফ্রডের শিকার হয়েছি অনেক জায়গায়। লাইক গ্লোরিয়াস বাংলাদেশ নামে একটা পেজ ছিল, সো আমরা খুঁজতেছিলাম, তো ওইখানে হচ্ছে গিয়ে আমরা যদিও কভার পেজ অ্যান্ড এইসব কিছু হচ্ছে গিয়ে দিয়েছিলাম, কিন্তু ওনারা বললো যে এইগুলো নাকি আমার নতুন করে ক্রিয়েট করতে হবে। সো ঠিক আছে, ওকে ফাইন, নতুন করে ক্রিয়েট করতে হবে। আমরা এরপরে করাইলামও, কিন্তু আহামরি যে চেঞ্জ হয়েছে ওরকম কিছু বলবো না, আমি নিজেও গ্রাফিক ডিজাইনার, বাট তখন আরও নতুন ছিলাম। আর তখন হচ্ছে গিয়ে মানে আরও সহজ সহজ ছিলাম, সো মানুষকে ট্রাস্ট করতাম। মানুষের ট্রাস্ট আসলে এমনিই ভেঙে দিছে এইভাবে। তারা হচ্ছে গিয়ে মেবি ইনভার্টার থেকে বা কোথা থেকে একটা থিম কিনে দেন হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট আমাদেরকে দিল, ওয়েবসাইট দিয়ে বললো মানে ভালো অ্যামাউন্টে নিচে ওয়েবসাইটের, দিয়ে আমাদেরকে বললো যে নর্মালি ওই ওয়েবসাইটের এত প্রাইস না, কিন্তু দিয়ে আমাদেরকে বললো যে ভাই এই যে ওয়েবসাইট অ্যান্ড ওয়েবসাইটের হচ্ছে মানে ওনারা মেনটেনেন্সও করে দিল না, যে প্রথম যে মেনটেনেন্স করে দিব সব কিছু সাজায়, ওগুলো কোনো কিছু করে দিল না। ওনারা যখন হচ্ছে কি ওয়েবসাইট দিল আমাদেরকে, তো তখন আমরা বললাম যে আপনারা ভাই মেনটেনেন্সের জন্য তো লাগবে, তো ওনারা বললো হ্যাঁ আমাদের সাবস্ক্রিপশন আছে মেনটেনেন্সের জন্য। একটু কথা অন্যদিকে চলে যাচ্ছে, বাট এটা ব্যাপারটা বলা জরুরি যে যারা বিজনেস স্টার্ট করতেছেন বা যারা বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য বি কেয়ারফুল। তো আমরা ফেসবুকের রিচ বাড়তেছিল, ফেসবুকের দিকে ফোকাস না করে আমরা চিন্তা করছিলাম যে ওয়েবসাইটটা বানাই, ওয়েবসাইটটা একটু ট্রাস্টওয়ার্দি হয়, কিন্তু ওয়েবসাইটে কোনো কিছু এক্সট্রা অ্যাড করা যাচ্ছিল না, এক্সট্রা কাস্টমাইজেবল করা যাচ্ছিল না। তখন আমার বুঝতে পারি না যে এরাও আনারি, এরাও হচ্ছে গিয়ে খুব একটা ওয়েবসাইটের ব্যাপার হয়তো বা জানে না, কিংবা হচ্ছে গিয়ে মানে আমি যেরকমটা চাচ্ছি ওরকমটা করে দেয় না। অ্যান্ড ওই ওয়েবসাইট যখন আমি বানাই, তো তখন হচ্ছে প্রথমবার যেদিন হচ্ছে গিয়ে আমাদের হ্যান্ড ওভার করার দিন ছিল, ওই দিন হয়তো বা কোনো বিজি থাকে এখন আমি নিই নি, কিন্তু এরপরে ওয়েবসাইট নিব করে অনেক লেন্দি হয়ে একদিন আমি ঠিক করলাম যে ওয়েবসাইট নিব। ওই দিন নাকি ওনার বাসায় কারেন্ট চলে যায়, নেট থাকে না, অ্যান্ড আমি কয়েকদিন পরে হচ্ছে গিয়ে, কারণ ভাই বুঝেন তো তখন হচ্ছে ওয়েবসাইট মানে কি, ওয়েবসাইট ভালো করে ক্রিয়েট করা হয়নি, এই জন্য তখন হচ্ছে গিয়ে আমি হ্যান্ড ওভার করতে পারিনি, আমি নিতে পারিনি। আমরা একদিন বসে হচ্ছে ওয়েবসাইট নিলাম, অ্যান্ড ওয়েবসাইটের বেহাল দশা। অ্যান্ড কয়েকদিন পরে হচ্ছে গিয়ে ওয়েবসাইটের নাম ছিল মেবি হচ্ছে কি লাগবে, হ্যাঁ কি লাগবে .com, কি লাগবে LAGB অ্যান্ড ওইটারই হচ্ছে গিয়ে একটা ডোমেন পরে হচ্ছে 1 বছর পরে এক্সপায়ার হয়ে গেছে, অ্যান্ড আমরা রিনিউ করতে পারিনি বিকজ অফ ল্যাক অফ মানি। ফাইন্যান্সিয়াল প্রবলেম সে শুরু থেকে ছিল, আর আমার জীবন জুড়ে শুধু ফাইন্যান্সিয়াল প্রবলেম। লাইক আমি অলওয়েজ ট্রাই করছি যে নিজেকে বিয়ন্ড লিমিট পুশ করার, অ্যান্ড আমি অলওয়েজ হচ্ছে গিয়ে আমার লিমিট এক্সটেন্ড করছি, অলওয়েজ হচ্ছে গিয়ে আমি আমার লিমিট পুশ করে দেন হচ্ছে গিয়ে নিয়ে গেছে যেখানে হবে না, হবার কথা ছিল না, কিন্তু আমি লিমিট পুশ করে আরও সামনে আগে নিয়ে গেছি। আমার মাইন্ডসেটটা আলহামদুলিল্লাহ পজিটিভ ছিল। যাই হোক, তো হঠাৎ করে একদিন একটা অর্ডার আসে, এটা হচ্ছে এইটা। তো একটা ভিডিও দেখায় যে ভাই আপনি এরকম চাইনা থেকে প্রোডাক্ট দিতে পারবেন নাকি আমার, মানে চাইনা থেকে না, মানে উনি বলে যে এই প্রোডাক্টটা মেবি চাইনিজ, কিন্তু মানে এটা হচ্ছে অ্যাপলের। এই যে এখানে দেখেন, এখানে এখনও অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে এরকম না যে 40 প্রোডাক্ট, বাট এগুলো আমি সেল করতে পারিনি বিকজ অফ আপনারা জানেন যে একটা প্রোডাক্ট যখন সেল করবো তখন একটা স্প্রেড করা লাগে, সেটার জন্য মার্কেটিং লাগে, তো তখন ছিল না আমার কাছে কার্ড, যে কারণে হচ্ছে কি আমি নিজস্ব বুস্ট করতে পারতাম না। তখন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপার আহামরি কোনো আইডিয়া নেই, কোনো কোর্স করি নেই, কিছু না। তখন হচ্ছে গিয়ে আমি জাস্ট শুধুমাত্র মানে ইন করছি মার্কেটের মধ্যে। তো আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে ভাই, উনি যে আমাকে অর্ডারটা দিচ্ছে ভাই, আমি এতটাই মানে কি বলবো, এতটাই ফালতু ছিলাম যে ওনার থেকে হচ্ছে কি আমি এক্সট্রা কোনো প্রি চার্জ নিই নাই। তো আমি যে টাকা প্রফিট করছিলাম, যে টাকা হচ্ছে গিয়ে উঠে আসছিল, সব টাকা লাগিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে এইখানে। আর এইগুলি যেহেতু হচ্ছে গিয়ে অনেকগুলি কভার আছে, এগুলা এই যে অনেকগুলি কভার আছে, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলি কিন্তু সব নিউ ইনটেক্ট, এখন পর্যন্ত ইউজ করা হয়নি। সো ইন ফিউচারে বাই চান্স আমি হয়তো বা সেল করবো না, বাট এগুলি হচ্ছে গিয়ে যদি কারো থাকে, এগুলো আগের মডেল, লাইক অ্যাপলের iPhone 11, তার হচ্ছে 12 মডেলের আছে আই গেস, একটা দুটা। তো আমার প্রায় 3 মাসের মতো সময় লাগছে এইটা আনতে, প্লাস 10,500 টাকা মানে পুরো খরচ হয়েছে এইখানে। অ্যান্ড আর কিছু লেখা আছে কিনা জানি না, কিন্তু কথা হচ্ছে যে চায়না থেকে আমি হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট ছিল, যে ওয়েবসাইট হচ্ছে গিয়ে চায়না থেকে প্রোডাক্ট বাংলাদেশে আনে, মানে একটা আরেকটা থার্ড পার্টি।
সো যেহেতু হচ্ছে আমাদের কাছে এলসি বা কোনো কিছু নাই অ্যান্ড ইজিলি হচ্ছে গিয়ে মানে কাস্টমার ঝামেলা টামলা ছাড়া ওদের থেকে আনা যায়, সো ওদের থেকে আমি অর্ডার করছি। আর নামটা আমার ঠিক মনে নেই, অনেক আগের কথা। সো ওদের থেকে অর্ডার করে দেন হচ্ছে আমি প্রোডাক্টটা পাই। যখন হচ্ছে যেই কয়টা অ্যামাউন্ট উনি অর্ডার করছিল, যখন হচ্ছে ওই কয়টা অ্যামাউন্টের কাছে ওইখানে দিতে যাই, তখন উনি ওই কয়টা অ্যামাউন্ট না নিয়ে শুধুমাত্র একটা অ্যামাউন্ট নেয়, আর বাকিগুলো আমার লস। আমি ভাবছিলাম যে আমি সেল করতে পারবো, বাট আলটিমেটলি আমি সেল করিনি। এগুলি শেয়ার করার কারণ হচ্ছে যে ইন ফিউচারে আমি ইনশাআল্লাহ আবারও হচ্ছে গিয়ে বিজনেসে নামবো। আর আপনারা মানে কাস্টমাররা হচ্ছে গিয়ে মানে ইভেন তো অনেক প্রোডাক্ট হচ্ছে সেল হয়েছে, সেল হওয়ার পর এমন না যে সব প্রোডাক্টই হচ্ছে ফল্টে ছিল, যেগুলি ফল্টে ছিল উইদাউট এনি চার্জ আমি নিজের পকেট থেকে হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ দিয়ে আপনাদেরকে ফ্রি প্রোডাক্ট দিয়েছি। আমার যখন এই প্রোডাক্টগুলি সেল হচ্ছিল না, আর তখন হচ্ছে ওয়েবসাইট মেনটেন্স করার মতো আমার তেমন আইডিয়া ছিল না। আর আমি বললাম যে আমার আশেপাশে দুইটা যে ফ্রেন্ড আছে, এই দুইটা ফ্রেন্ড এগুলোর ব্যাপারে কোনো আইডিয়া রাখে না, ওরা জাস্ট খালি মনে করে টাকা দিলে সব কিছু হয়ে যায়। প্যাকেজিং কস্ট থেকে শুরু করে সার্ভিস চার্জ, প্রোডাকশন সব কিছু আমার নিজের করা। দেন ব্যাপারটা এরকমই হয়েছে। অ্যান্ড আস্তে আস্তে হচ্ছে গিয়ে বিজনেসের ইন্টারেস্ট হারাই নেই, কিন্তু মেনটেনেন্স অ্যান্ড এইসব কিছু যেহেতু আর সেল হচ্ছিল না, অ্যান্ড তখন হচ্ছে গিয়ে আমাদের লাইক সবাই আস্তে আস্তে মানে করোনা শেষ হয়ে যাচ্ছিলো, সবাই বিজি হয়ে যাচ্ছিলো। তো অনেক কয়বার হচ্ছে গিয়ে আমরা স্টেপ নিচে আগায় যে আবার কিছু টাকা দিয়ে হচ্ছে বিজনেসটা স্টার্ট করব, কিন্তু আসলে যে টাকাটা আমরা নিয়েছিলাম ওটাও ফ্যামিলি থেকে নিয়েছিলাম, নিজের পকেট থেকে দিই নেই। তো এখন যদি আমি বিজনেস স্টার্ট করতে চাই তাহলে আবার ফ্যামিলি থেকে টাকা নিতে হবে, আর ফ্যামিলি থেকে যেহেতু টাকা না নিতে হয় সেই জন্য এরপর আর বিজনেসটা স্টার্ট করা নেই। ফেসবুক পেজ পড়ে আছে ওরকম যে নিচে লিখে দিব না কি লাগবে .com, মেবি ফেসবুক পেজের নাম এখন পর্যন্ত কি লাগবে .com বিডি না কি যেন কিছু একটা লিখে দিব না। সো শুধুমাত্র পেজটাই পড়ে রয়েছে, আর কোনো কিছু নাই। ওয়েবসাইটের ডোমেন কিছু রিনিউ করি নেই, অ্যান্ড মেবি সামনে ফিউচারে কোনো ভালো কিছু চিন্তা ভাবনা আছে, এই জন্য ওটা ফেলায় রাখছি। আমার যে দুইটা ফ্রেন্ড ও এরপর অনেক ফোর্স করছিল যে ভাই যেহেতু হচ্ছে গিয়ে বিজনেস করতেছি না, প্লাস করতে পারতেছি না, সময় হচ্ছে না, সো পেজটা সেল করে দিই। একমাত্র আমার জোরাজোরিতে হচ্ছে গিয়ে পেজ সেল করে নেয় আর কি। আর পেজ সেল করলেও আহামরি কয় টাকা পাওয়া যেত, আর এইগুলো সেল করার জন্য পাগল হয়েছিল, বাট এগুলো কে নিত আমাদের থেকে। মানে লাইক একটা খুলে দেখাই, এই যে ধরেন এইটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে 12 মিনি। তো আমি যদি এখন খুলি, এটা হচ্ছে এই যে এটা এরকম দেখতে পাচ্ছেন তো কি প্রিমিয়াম ব্যাপার, মানে অনেক প্রিমিয়াম। আমি অনেক খুঁজে টুজে দেখে দেন হচ্ছে গিয়ে, আর সাইড হচ্ছে সিলিকনের, এই যে রাউন্ডেড বুঝে যাচ্ছে কিনা আমি জানি না কতটুকু, কারণ আমি আজকে পিছনে ক্যামেরাতে করতেছি। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওই যে 12-এর যে ইয়াটা ছিল মানে জ্যাকটা ছিল, তো ওইখানে হচ্ছে গিয়ে লাগাবেন মানে টাইপ সিট জায়গায় যেটা লাইটিং কেবল না কি যেন একটা বলে, তো ওইখানে যখন আপনি অ্যাড করবেন তো তখন দেখেন এটা কতটা মানে প্রিমিয়াম, মানে লাইক গ্লাস, এটা কিন্তু গ্লাস, এটা কিন্তু প্লাস্টিক না। তো যাই হোক, তো এটা হচ্ছে গিয়ে, তো তখন হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে লাইট জ্বলবে, এখানে লাইট জ্বলবে। অ্যান্ড এটা হচ্ছে 12 মিনি। কত দিয়ে বিক্রি করতাম বা কত দিয়ে সেল করতাম আমি ভুলে গেছি। সো এনিওয়েজ, কিন্তু প্রোডাক্টগুলি হচ্ছে গিয়ে আমার এখনও পরে আছে, এগুলো এখনও সেল হয়নি, আর মনে হয় না সেল হবে, বিকজ এখন আইফোন 12 মানে মিনিকে চালায়, আর 12 সিরিজের ফোন হয়তো অনেক চালায়, বাট নিবে কেউ মনে হচ্ছে। তো দেন হচ্ছে গিয়ে অনেকে সেইখান থেকে শিখলাম যে সার্ভিস যেহেতু আমি ভালো দিয়েছিলাম, সো আমার পেজে হচ্ছে এরপরও অনেকেই নক করছে যে ভাই প্রোডাক্ট আছে কিনা, বাট যেহেতু আমার কাছে কোনো ক্যাশ নাই, আর আমি যেহেতু ব্র্যান্ডেড প্রোডাক্ট আনতে পারতেছিলাম না, অ্যান্ড আই ডোন্ট নো মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট হচ্ছে কীভাবে ডিল করে কোনো কিছু। ও তার আগে আরেকটা কথা বলে রাখি যে এরপরে যখন হচ্ছে গিয়ে আমি চাচ্ছিলাম যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট দেয়, লাইক ফোন থেকে শুরু করে ভালো ফোন থেকে শুরু করে এক্সেসরিজ সব কিছু। তো এরপরে আমরা বসুন্ধরা সিটি শপিং মলের কয়েকটা শপের সাথে যোগাযোগ করি যে তারা কি আমাদেরকে কোনো প্রোডাক্ট দিতে পারে কিনা, যেহেতু হচ্ছে কি আমরা বাচ্চা পোলাপান, সো আমরা কোনো প্রোডাক্ট হচ্ছে নিতে পারি কিনা তাদের থেকে, যে সেল হইলে অর্ডার আসলে ওনারা দিয়ে দিবে, অ্যান্ড আমরা প্যাকেজিং ট্যাকেজিং করে সেল করবো, এরপর হচ্ছে ওনাদেরকে হয়তো বা কিছু প্রফিট দিব। বাট ওনার ডিনাই করছে, কিন্তু একটা ভাই আছে যে ভাইটা হচ্ছে গিয়ে বলছিল যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি শপে আসেন। তো প্রথম শপে যে ওনাকে পাইনি, পরে যখন পাইছি তো ওই ভাই খুব ভালো ছিল, কফি খাওয়াইছে, তারপর হচ্ছে ব্রেকফাস্ট করাইছে, এরপরে হচ্ছে গিয়ে বলছে যে ভাই এইভাবে তো পসিবল না, অ্যান্ড এইভাবে বিজনেস করতে পারবে না, তো কয়েকটি ইম্পোর্টারের সাথে পরিচয় করাই দিবে বলছিল, বাট আনফর্চুনেটলি
আমরা কোনো স্কোপ পাই নেই যে কোনো একটা ইম্পোর্টারের সাথে কথা বলবো বা কোনো ইম্পোর্টারের সাথে হচ্ছে যোগাযোগ করবো, অ্যান্ড ওই স্কোপ হয়নি বিজনেস করার। আমি চাচ্ছিলাম যে আমার যে ব্র্যান্ড হবে বা আমি যে বিজনেস করবো এটা যাতে ভ্যালুয়েবল কোনো বিজনেস হয়। কারণ ভাই 2 দিনের জন্য বিজনেস করে তো কোনো লাভ নাই, তাই না? অ্যান্ড 2 দিনের জন্য কে বিজনেস করে? তো আমি চাচ্ছিলাম যে রেগুলার বিজনেস করতে, রেগুলার বিজনেস করলে হয়তো বা আমি আরও সামনে আগে যেতে পারবো। বাট হয়তো বা ছিল না কপালে, হয়তো বা লাগ ছিল না, তো এই জন্য হয়তো বা বিজনেস ওরকমভাবে করতে পারিনি। এনিওয়েজ, সামনে হচ্ছে গিয়ে লাইক এক্সক্লুসিভ বিজনেস তো আছে, এক্সক্লুসিভ বিজনেস করলে আসলে একদম ব্র্যান্ডিং বিজনেসই করব। আর সাথে হচ্ছে গিয়ে ক্লোদিং ব্র্যান্ড আপনাদের জন্য আমি করতে চাই, যারা হচ্ছে কি, কারণ এতদিন তো অনেক প্রোডাক্ট করলাম। আমি যখন এই যে এই টি শার্টটা পরে আছে, এই টি শার্টটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি, বাট এক্সপোর্ট কোয়ালিটি হলে কী হবে, এটা তো ফল্ট আছে, অ্যান্ড এই জন্য এটা আমি বাইরে থেকে নিয়েছি। এনিওয়েজ, তো এই হচ্ছে আমার বিজনেসের কাহিনী। এইভাবে আমার বিজনেসটা ডেড হয়ে গেছে, অ্যান্ড আশা করি সামনে যদি সময় পাই তাহলে এই বিজনেসটাকে আমি আবার দাঁড় করাবো। এই হচ্ছে কথা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ। মাত্র তো ভিডিও করা স্টার্ট করছি, এখনও কোনো কিছু দেখাই নেই আপনাদেরকে। লাইক এটা হচ্ছে জাস্ট বিগিনিং, এখনও অনেক কিছু বাকি আছে, অনেক দূর আগানো বাকি আছে। সো সাথে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কিছু দরকার হইলে বা কোনো কিছু জানার হইলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর আমার সাথে কথা বলতে চাইলে ভাই ডিএমে নক করবেন, কথা বলবেন, এমনি কোনো সমস্যা নেই। আমি অনলাইনে অনেক থাকি, আই মিন আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। অনেকে কথাবার্তা বলেন রেগুলার, আই এম সো গ্ল্যাড ফর ইট, অ্যান্ড ভালো থাকবেন।